সমস্ত নিয়ম ভঙ্গ করে দিয়ে যেই ক্যান্টনমেন্টে ঢোকে দেখবে সে সিধা একদম সেই চলছে। এখন কি ইদানিংকালে একটা বিরাট উন্নতি হচ্ছে, কিন্তু সিগন্যাল চালু হওয়ার পর থেকে এটা কিন্তু মানতে শুরু করেছে সবাই, তাই না? কেন? কারণ সে দেখছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে ধরা পড়ে যাবে যদি সেই নিয়ম ভঙ্গ করে, তাই না? ওটা ফাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে আপনার একটা সচেতনতা, এই যে বোধ, এই বোধ থেকে কিন্তু নাগরিক যে চিন্তা ভাবনা সেটা করে ওঠে। এখন আমি আপনার সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর, কয়েকদিন আগে পত্রিকা এসছে। এটা একটা হারকুলিয়ান টাস্ক। এত সহজে আজকে আমাদের ইয়াং শাসক মহোদয় তিনি যদি মনে করেন যে উনি রাতারাতি সব বদলে ফেলবেন, পারবেন না। একটা বিশাল কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতেই বড় কষ্ট হবে। প্রথম কষ্টটা হচ্ছে কি, যে উনি তো অসহায়, উনি সব সিদ্ধান্ত একা নিতে পারবেন না, তার সিটি কর্পোরেশন নিতে পারবে না। রাজুক, ওয়াসা, বিদ্যুৎ, এই সব মিলিয়ে কিন্তু তাকে বসে কেউ এগ্রি করলে কেউ হবে না, হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকায় ঠিক যখন বর্ষাটা আসে ঠিক সেই সময় রাস্তাঘাটা শুরু হয়, ঠিক কিনা বলেন? কারণটা হচ্ছে যে ওই সময় টাকাগুলো ছাড় হয়, কন্ট্রাক্টগুলো ওয়াসা ওই সময় দিতে পারে, ফলে ওইগুলো তখন সেভাবেই হয়। বিদ্যুৎ যেটা নিচ দিয়ে যায় সেটাও তাই, উপর দিয়ে যায় সেটাও তাই। ফলে বিষয়টা আপনার এত সহজ নয়। আজকে আমাদের কমোডার সাহেব যে পেপার প্রেজেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে যে অন্তত চিন্তা ভাবনাগুলো হচ্ছে। সবার আগে এই চিন্তাটা আমরা করতে চাই। আমরা আমার প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলছিলাম যে আনলেস আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস। আপনারা দেখেছেন যে উনি নিজে ঘুরে বেড়াচ্ছেন। আমিও কিন্তু এক সময় খুব ছোট্ট একটা আপনার মফস্বল শহরের, তখন বলতো চেয়ারম্যান, তখন মেয়র পড়া শুরু হয়নি, মেয়র তো অনেক এলিভেটেড পোস্ট, তো আমি চেয়ারম্যান ছিলাম। আমার পারিবারিকভাবে আমরা এই চেয়ারম্যানই করেছি। আমার বাবা ছিলেন প্রায় 25 বছর ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান, আমি ছিলাম তখন 3 বছর, মায়া ছিল আমাদের 3 বছর, আমার ছোট ভাই করেছে আমার 5 বছর। তো আমাদের একটা ধারণা আছে আপনার পৌরসভা সম্পর্কে। আমার বাবাকে দেখতাম সকালবেলা, ছোট, ঘুম থেকে উঠেই উনি ফজরের নামাজ পড়ে উনি বেরিয়ে যেতেন। কোথায় যাচ্ছেন দেখতেন, তিনি ড্রেন দেখছেন, ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, আপনার ক্লিনার্স যারা তারা ক্লিন করছে কিনা রাস্তা। ওইটা থেকে আমিও আপনার একই কাজ করেছি। আমার পরবর্তীকে আমার ছোট ভাইকে দেখেছি যে রাস্তা পরিষ্কার করার জন্য, পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছে। এখন কিন্তু এই সমস্যা অনেক বড়, আপনার শহরগুলো বাড়ছে।